আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অসম্ভব মজাদার, মুখে লেগে থাকার মতো এবং পুষ্টিগুণে ভরপুর কোয়েল পাখির মাংস ভুনা। যারা এই কোয়েল পাখির মাংস খেয়েছে তারাই একমাত্র জানে এই মাংস কতটা টেস্টি হয়। আর যারা এখনও এই মাংস ট্রাই করেননি তারা ঝটপট আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করুন। খেলেই বুঝতে পারবেন এই মাংসের স্বাদ কতটা সুস্বাদু হয়। আমি এখানে মাংস রান্না করার জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া, জিরা গুঁড়া ও গরম মশলা, নিয়েছি ধনেপাতা। এই মাংসে কিন্তু ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে। এরপর নিয়েছি 3 চা চামচ লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ ও হলুদের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে নিয়েছি মরিচ বাটা 1 চা চামচ, আদা ও রসুন বাটা 1 চা চামচ। আর এখানে 4টি কোয়েল পাখি নিয়েছি। আমি এই পাখিগুলো কিন্তু স্কিন সহ পুড়ে নিয়েছি, এতে করে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে স্কিন আলাদা করেও নিতে পারেন। আর নিয়েছি 3টি তেজপাতা। এখন চুলায় প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা ও আদা ও রসুন বাটা। এগুলো হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে ঝালটা দিবেন। আমার কাছে মাংসে একটু ঝাল ঝালেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলো এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি গরম মশলা, সাথে সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি। এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং আদা ও রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটি যেন না থাকে, সেজন্য 1 কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন তেল এরকম উপরে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। এখন কোয়েল পাখির মাংসগুলো দিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। এই মাংসে এখন কোনো পানি দিব না। 5 থেকে 6 মিনিট কোয়েল পাখির মাংসগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে কষিয়ে নেব। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কোয়েল পাখিটা কিন্তু ভুনা খেতেই বেশি ভালো লাগে। আর এই কোয়েল পাখির মাংস কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এতে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান রয়েছে যা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। এছাড়াও রয়েছে ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এত পুষ্টিগুণ থাকার কারণে এই কোয়েল পাখির মাংস সকলেরই খাওয়া উচিত। পানি শুকিয়ে আসলে আমি আর 1 কাপ পানি দিচ্ছি যাতে ভালোভাবে কোয়েল পাখির মাংসটা সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন রান্না প্রায় শেষের পর্যায়ে। এ পর্যায়ে ধনিয়া কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, এরকম হালকা গায়ে লেগে থাকার মতো ঝোল হলেই চুলা থেকে নামিয়ে নেবেন। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কোয়েল পাখির মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতে তো হয় অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।